আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে টাকা বিতরণকালে জামাত নেতা আটক। জামাত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে বলে নিচ্ছি সচিব। জানাবো হাড্ডাহাড্ডি লড়াই হবে যত আসনে, উঠে এলো জরিপে। কেউ কেন্দ্র দখল করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না, বলছেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলা বাহিনীর ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। রাজধানীতে টাকা বিতরণকালে জামাত নেতা আটক। রাজধানীর সূত্রাপুর থানায় ৪৪ নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি মোহাম্মদ হাবিবকে টাকা বিতরণকালে আটক করেছেন এলাকাবাসী। পরে তাকে ২ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সূত্রাপুরের থানার ওসি মোহাম্মদ মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে, ওনার কাছে টাকা পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলেন। জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণ করে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ২ দিনের কারাদণ্ড দেন। জামাত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে, বলছেন ইসি সচিব। ৫০ লক্ষ নয়, ৫ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই, এমন বক্তব্য দেননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। কত টাকা নেওয়া যাবে, কত টাকা নিতে পারবেন বা নেওয়া যাবে না, এ বিষয়ে বলার ইখতিয়ার তার নেই বলেও দাবি করেন আখতার আহমেদ। তিনি দাবি করেন, এটা বলার ইখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। কোনো একটা অর্থের বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আমি বলেছি যার এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে অর্থের সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস অফ দ্য ফান্ড এটার ব্যবহারে তারা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এক্ষেত্রে আইনি ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা দেবেন আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনার পর নির্বাচনী আইনে টাকা বহনের বিষয় কি বলা আছে, এ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে একটি বক্তব্য প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় টাকার উৎস এবং ব্যবহারের খাত দিয়ে বৈধ হয়, তবে ৫০ লক্ষ নয়, এমনকি ৫ কোটি টাকা বহন করলেও কোনো আইনি বাধা নেই। হাড্ডাহাড্ডি লড়াই হবে যত আসনে, উঠে এলো জরিপে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কারা সরকার গঠন করবে এ নিয়ে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে সিএসআই ও সাপ্তাহিক সুরমার জরিপ। জরিপের ফলাফলে জানা গেছে ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ১৭১ থেকে ২২২টি আসনে জয় পেতে পারে। জরিপের ফলে জানা গেছে ৪৬টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৭১টি আসনে। জরিপ অনুযায়ী ভোট দিতে আগ্রহী ৭১% ভোটার, ৪৬% ভোটার বিএনপি জোট, ৩৩% ১১ দলীয় ঐক্যকে সমর্থন করেন। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ভোট হবে ২৯৯টি আসনে। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকারের অধীন অনুষ্ঠিত সর্বশেষ ৩টি নির্বাচন ছিল বিতর্কিত। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচন একতরফা, ২০১৮ সালের নির্বাচন রাতের ভোট এবং ২০২৪ সালের নির্বাচন আমিডমি নির্বাচন হিসেবে পরিচিতি পায়। ভোটারদের একটি বড় অংশ বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারেননি। গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ই অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১.৫ বছরের মাথায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৭টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। ইসি দেওয়া তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী আছেন ১,৭৫৫ জন। এর মধ্যে
50টি রাজনৈতিক দলের প্রার্থী 1755 জন, স্বতন্ত্র প্রার্থী 273 জন, মোট নারী প্রার্থী আছেন 81 জন। এবারে নির্বাচনে মোট ভোটার 12,47,11,993 জন। এর মধ্যে পুরুষ 6,48,25,361 জন, নারী 6,28,85,200 জন, আর হিজড়া পরিচয় ভোটার আছেন 1,232 জন। কেউ কেন্দ্র দখল করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না, বলছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কেউ কেন্দ্র দখল করলে, ভোট চুরি করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না, আমরা সর্বত্র প্রতিরোধ গড়ে তুলব। সে প্রস্তুতি আমাদের আছে। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব, কোনোভাবেই মাঠ ছেড়ে দেব না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত 11 দলীয় জোট থেকে আমরা জানাব। রাতে রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপি নির্বাচন পরিচালনা কমিটি সেক্রেটারি মনিরা শারমি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ বলেন, সারা দেশে এক ধরনের ভুয়া খবরের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। যাদের নিরপেক্ষ ভূমিকা থাকার কথা তাদেরও বায়াস দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রার্থী আছেন তাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা আশা করব যারা নির্বাচনী দায়িত্বে আছেন আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি বলেন, আজ সারা দেশে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি 20,000 টাকা উদ্ধারের নামেও জামাত নেতাকে হেনস্থ করা হয়েছে। বাসায় গিয়ে টাকা এবং ল্যাপটপ উদ্ধারের নামে নাটক মঞ্চায়ন করা হচ্ছে। 11 দলীয় জোট এবং প্রার্থীদের নানাভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। নির্দিষ্ট দলের সঙ্গে যোগ সাজস্যের মাধ্যমে ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে। ভোটারদের সাথে যারা অর্থের লেনদেন করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। যৌথ বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী ভালো কাজ করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে মজুদ থাকা অস্ত্র উদ্ধার করেছেন। এর মাধ্যমে ভোটারদের স্বস্তি দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের রাতের মধ্যে যাদের সব অস্ত্র উদ্ধার করা হয় সে আহ্বান জানাচ্ছি, যাতে সবাই নিরাপদে ভোট দিতে পারে। গণমাধ্যমের প্রতি অভিযোগ তুলে আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের মিডিয়া আবারও 5ই অগাস্টের আগের বায়াস্টনেস অবস্থানে ফিরে যাচ্ছে। নির্দিষ্ট দলকে তাদের মিস ইনফরমেশন এবং ফ্রেমিং সহযোগিতা করছে। 5ই অগাস্টের আগের এই ধরনের অবস্থানের কারণে আমরা যথেষ্ট ছাড় দিয়েছি। এবারে নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। যারা বায়াস্টনেস দেখাচ্ছেন তাদের প্রতি সতর্কতা জানাতে চাই। আমরা নোট রাখছি কারা এ ধরনের কাজ করছেন। 5ই অগাস্টের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক ধরনের ক্ষমা করে দিয়েছি, এবার আর ক্ষমা করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতির লাইভ পর্যবেক্ষণে সেনা, নৌ ও বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হবে। সেই সঙ্গে পুলিশ, বিজিবি ও র্যাবও ড্রোন ব্যবহার করবে। ড্রোনের এই লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরে। ইসি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এরই মধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাবের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৃথক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী ও সংস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে জাতীয় নির্বাচনের মতো বড় কর্মযোগে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্পতম সময়ে মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে কমিশন। নির্দেশনে বলা হয়েছে, নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন সম্পাদনের স্বার্থে বিমান বাহিনী, র্যাব ও বিজিবি নিজ নিজ ড্রোন মোতায়েন করবে। এসব ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শৃঙ্খলা সমন্বয় সেলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদানের জন্য সংশ্লিষ্ট চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।